أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে এই যে যেটা বললাম যে মানে বনি ইসরায়েলরা যে একটার পর একটা প্রফেট পাচ্ছিল, ঠিক আছে, তারপরে একটা প্রফেট থাকতে একটা প্রফেট আসে এবং আমরা আস্তে আস্তে সামনে দেখবো যে প্রফেটদের সাথে ওরা কোন ধরনের আচরণ করত। কিন্তু এই সবকিছুর পরেও তারা হচ্ছে মানে তারা তারপরও আবার প্রফিটস পেয়েই যাচ্ছে, ঠিক আছে। সো তখন ওদের মধ্যে একটা একটা টেকেন ফর গ্রান্টেড একটা অ্যাটিটিউড ওদের মধ্যে চলে আসছে যে হোয়াটস দ্য বিগ ডিল, মানে ধরেন একটা মানে প্রফিট দেখে অস্বীকার করলাম, কি প্রবলেম। তারপরে ধরেন ইভেন আমরা সামনে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাদেরকে হত্যা করতে, ঠিক আছে, মানে বনী ইসরায়েলের হাত কিন্তু মানে প্রফিটদের রক্ত দ্বারা রঞ্জিত, ঠিক আছে। এবং ইভেন আপনারা যদি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ইনডিরেক্ট কারণও কিন্তু ইহুদিরা ছিল। কারণ আপনারা জানেন হয়তোবা যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মিশায়ে মানে খাবারে বিষ, তারা তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার হত্যার অ্যাটেম্প নিয়েছিল। একটা তো হচ্ছে আপনারা যদি সূরা হাশর পড়েন তাহলে দেখবেন যে বনু নাদিরের ওরা ওই যে উপর থেকে হচ্ছে পাথর ফেলে হত্যা করতে ধরছিল, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে আসছেন। আরেকটা হচ্ছে ওটা ওনার খাবারে যে বিষ মিশিয়েছিল, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটা খেয়ে একটু ফেলে দিছিলেন, মানে একটুখানি কিন্তু উনি খাইছিলেন। সো তারপরে ওনার মৃত্যু সজ্জায় কিন্তু উনি এরকম বলতেছিলেন যে মানে সেই মানে ওই ইহুদি মহিলার বিষের কথা বলতেছিলেন যে সো মানে মানে আমি বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার প্রচেষ্টাও কিন্তু ইহুদিরা করছে, এটা ওদের স্বভাবগত হয়ে গেছিল। তো এখন এবং এই যে মানে যেটা বললাম যে জিনিসটাকে টেকেন ফর গ্রান্টেড এবং মানে প্রচন্ড হেলাফেলা করা এবং এমন কিছুর জন্য এমন কিছুর জন্য নিজেকে সুপারিয়র মনে করা যেটা আসলে তার ক্রেডিট না। কারণ আপনাদের যদি মনে থাকে যে এই জিনিসগুলা, এই বনি ইসরায়েলের এই হিস্ট্রিটা কিন্তু সূরা বাকারাতে শুরু হচ্ছে আদম আলাইহিস সালামের ঘটনার পরে। সো আমরা তাহলে দেখবো যে আদম আলাইহিস সালাম এবং ইবলিশের ঘটনার পরে, তাহলে আমরা দেখবো যে ইবলিশের স্বভাবগুলো কারা ধারণ করতেছে এবং আদম আলাইহিস সালামের স্বভাবগুলো কারা ধারণ করতেছে। আমরা বলছিলাম যে একটা কাইন্ড অফ এক্সাম্পল হিসেবে বনি ইসরায়েলের হিস্ট্রি আসতেছে। তাহলে আমরা দেখবো যে ইবলিশের যে স্বভাবগুলো ছিল যে সে বলতেছে যে আমি আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি। এখন ও যে আগুনের তৈরি, এতে ওর কোনো ক্রেডিট আছে? আল্লাহ তোকে আগুনের বানাইছে, কিন্তু সে এটার জন্য অহংকার করতেছে, অন্যদেরকে ছিচিৎকার করতেছে, ঠিক আছে, বা অন্যদেরকে তুচ্ছ তুচ্ছ জ্ঞান করতেছে। সেম জিনিসটা কিন্তু বনি ইসরায়েল শয়তানের ইবলিশের সেই স্বভাবটা তারা ধারণ করতেছে যে ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে চুজ করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে একটার পর একটা প্রফেট পাঠাচ্ছেন, এটাকে ওরা ওদের নিজেদের ক্রেডিট মনে করে ওরা অন্য সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে। আমি বলছি যে তখনকার আনসারদের মানে মদিনার আরবদেরকে ওরা করতো, তারপরে ওদেরকে কুরাইশদেরকে ওরা নিরক্ষর বলতো, উম্মি বলতো, ঠিক আছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাইন্ড অফ মানে পানিশমেন্ট হিসেবে লাস্ট অ্যান্ড দ্য মোস্ট সিগনিফিকেন্ট প্রফেটটা পাঠালেন হচ্ছে এমন থেকে এমন লাইন অফ ডিসেন্ডেন্ট থেকে যাদের কাছে আগে আর কখনো প্রফেট আসে নাই, এবং এমন লাইন অফ এবং এমন মানুষদের মধ্য থেকে যারা যারা হচ্ছে আপনার এই মানে যাদেরকে হচ্ছে হিস্টোরিক্যালি কখনো মানে কেউ হচ্ছে কলোনি বানায় নাই। হ্যাঁ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিরা পড়বেন আপনারা দেখবেন যে মানে ইয়াসির কাদেরের সিরাটা যদি আপনারা শোনেন, তারপরে কালাম ইনস্টিটিউটের আরেকটা আছে, ইন এ স্ট্যান্ডার্ড সিরা সিরিজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরিজ কিন্তু শুরু হয় হচ্ছে তৎকালীন আরবের অবস্থা দিয়ে। এবং এই জন্য আমি বলি যে ভূ রাজনৈতিক ব্যাপারগুলো না জানলে আপনারা সোশ্যাল পলিটিক্যাল কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বোঝা সম্ভব না। সো তৎকালীন আরবদেরকে যে শুধু ছোট করে দেখতো, ইহুদিরা ছোট করে দেখতো তা না, হিস্টোরিক্যালি মানব সভ্যতার ইতিহাসে
মানে ওই জায়গাটা ডেজার্ট, এটা 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 কোনো কাজের না, এদেরকে এদের মানে এদের আশেপাশে কোনো কিছু নাই, মানে এদেরকে কেউ কলোনাইজ করে নাই। হ্যাঁ, কাদেরকে কলোনাইজ করে, যেমন আমরা কেন কলোনির শিকার হয়েছি, ব্রিটিশ কলোনি কেন আমরা ছিলাম, কারণ হচ্ছে আমরা খুবই ফার্টাইল একটা ল্যান্ড, খুবই মানে জিওগ্রাফিক্যালি স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা। হ্যাঁ, তো এই কারণে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আগে বেসিক্যালি বিজনেস করতে আসছে। আরবরা এরকম কিছু ছিল না। তো এরকম একটা জাতি যে এইভাবে একটা সভ্যতার চূড়ায় পৌঁছায় গেল, যে তারা পুরা পৃথিবীকে শাসন করতেছে মানে হান্ড্রেডস অফ বছর ধরে, এইটা একটা অলৌকিক ব্যাপার ছিল। এবং আপনারা যদি ইয়াসির কাদিরের এবারে রমাদান 2026-এ উনি হিস্ট্রির উপরে প্রজেক্ট শুরু করছেন, আমি জাস্ট একটা পর্ব ছাড়ছে, আমার দেখা হয় না এখনো, কিন্তু উনি ওই কাদিসিয়া যুদ্ধের কথা বলছে, যে পার্সিয়ান সিভিলাইজেশন কিভাবে আরবরা হচ্ছে করছে, আরবরা হচ্ছে একদম মানে ধ্বংস করে দিছে এত মানে থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে যে একটা সিভিলাইজেশন ছিল, সেটাকে আরবরা কিভাবে করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখনকার পার্সিয়ান যে খসরুকে উনি যখন চিঠি পাঠাইছিলেন, তখন সে এত অফেন্ডেড ফিল করছিল এই ব্যাপারটাতে, যে মানে সে নিজে মানে এই আরব থেকে একজন সে আমাকে চিঠি লিখে সে আমাকে ইসলাম অ্যাকসেপ্ট করতে বলে। সো সে হচ্ছে তখন রাসূল সাল্লামের চিঠিটা ছিঁড়ে ফেলছিল এবং মেসেঞ্জারকে হত্যা করছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যখন এই খবরটা জানছিলেন, তখন উনি বলছিলেন যে আল্লাহ তার সাম্রাজ্যকে, যে সে আমার চিঠিকে জয় টুকরা করছে, আল্লাহ তার সাম্রাজ্যকে জয় টুকরা করবেন। এবং পরবর্তীতে হচ্ছে যে মানে ওই খসরুর যে মেসেঞ্জার, এটা আছে, ন্যারেশন আছে, যে তার এই ভবিষ্যৎবাণীটা তো সে শুনছিল, এবং পরে সে যাইতে যাইতে সে পার্সিয়াতে ব্যাক করতে করতে মানে সাম্রাজ্য তখন টুকরা টুকরা হওয়া শুরু হয়েছে, এবং সে পরবর্তীতে ইসলাম অ্যাকসেপ্ট করছিল। আচ্ছা, আমি আবার সরি ট্যানজেন্টে চলে যাচ্ছি, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে মানে আমি বলছি যে আরবদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করতো। হ্যাঁ, এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট প্রফেটটা ওদের মাঝে এগোলেন, এই জিনিসটাকে অনেক বেশি কোরআনে বলা হচ্ছে, যে যালিকা ফাদলুল্লাহি মাইয়াশা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যাকে ইচ্ছা তাকে এই ফদল দান করেন। ঠিক আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোশ্চেন করার কেউ নাই। সো এই বিগার পিকচার গুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। সো তাহলে আমরা যদি আবার ফিরে আসতেছি যে ওপেনিং স্টেটমেন্ট, ওপেনিং স্টেটমেন্ট বনি ইসরায়েলদের সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতেছেন, তৎকালীন ইহুদিদের কথা আমরা যদি বলি, তাহলে ওপেনিং স্টেটমেন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হ্যাঁ, তোমাদেরকে তো আমি অনেক অনুগ্রহ এতদিন ধরে দিয়ে আসছি, ঠিক আছে, এবং ওয়াদাও আছে, ঠিক আছে, ওয়াদাও আমি তোমাদেরকে মানে আমি তোমাদের সাথে ওয়াদাও করছি। এখন তাহলে তোমরা আমার সাথে তোমাদের কৃত প্রতিজ্ঞা পূরণ করো, তাহলে আমি তোমাদের প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব, এবং ভয় করো শুধু আমাকে। এরপরে দেখেন, এরপরে আয়াতটা দেখেন, এই আয়াতটা মানে আমার কাছে এত মানে বুকের ভিতরে গিয়ে লাগে, যে তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো, মুসাদ্দিকাল লিমা, এই যে দেখেন, وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي। আমি ট্রান্সলেশনটা বলি, তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি মানে এটা 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 হচ্ছে মানে ট্রান্সলেশনটা আসলে আমি একটু জহুরুল হকের ট্রান্সলেশনটাতে যেই এখানে কাইন্ডলি বোঝা যাচ্ছে যে তোমাদের কাছে যেটা রয়েছে সেটার মানে সেটা সত্যায়নকারী হিসেবে, মুসাদ্দিকাল লিমা মাহুম অথবা মাহুম, এটা এই আয়াতগুলোতে বারবার আসবে। মুসাদ্দিকাল লিমা মানে হচ্ছে যে তোমাদের কাছে যেটা আছে সেটা সত্যায়ন করতেছে। কারণ হচ্ছে যে মানে কোরআনে যা কিছু আছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেছেন, এই প্রত্যেকটা জিনিস ওদের কাছে যে বইটা আছে, বইয়ের যে ভার্সনটা আছে, সেটারই সত্যায়ন করতেছে। মানে হচ্ছে যে ভবিষ্যৎবাণীগুলো একদম একদম হুবহু মিলে যাচ্ছে। তো তাহলে তোমরাই এটার প্রাথমিক অস্বীকারী হয়েও না, মানে ইউ ডোন্ট বি দ্য ফার্স্ট ওয়ান টু ডিসবিলিভ। হ্যাঁ, এটার অ্যারাবিকটা আমি যদি বলি যে
ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন, মানে ফার্স্ট হয়েও না, অবিশ্বাস করার ক্ষেত্রে তোমরাই ফার্স্ট হয়েও না। ঠিক আছে, তারপর আমার আয়াতের স্বল্প মূল্য দিও না এবং মানে আমার আযাব থেকে বাঁচো। হ্যাঁ, তারপরে দেখেন যে এই জিনিসগুলো বারবার, মানে এগুলো হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশায় দিও না এবং জানা সত্য সত্যকে তোমরা গোপন করো না। এই অংশটা, জানা সত্য সত্যকে তোমরা গোপন করো না, মানে তোমরা বুঝতে পারতেছো, মানে এই কথাগুলাই বারবার নানা ভ্যারিয়েন্টে এই এই জায়গাগুলোতে আসতে থাকবে, যে ওরা জানতো যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হি ইজ দ্য প্রফেট, হি ইজ দ্য ট্রু মেসেঞ্জার। এবং এটা নিয়ে খুব ইন্টারেস্টিং ন্যারেশনের কথা, আমি জানি না আপনারা জানেন কিনা। সেটা হচ্ছে যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার নাম আমরা হয়তো বা সবাই শুনছি, যে উনি তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ ছিলেন, রাইট? এখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা ছিলেন হচ্ছে এই আপনার বনু নাজিরের সর্দার। তো আপনারা যদি সূরা হাসর পড়েন তাহলে আপনারা দেখবেন, অথবা ইয়াসির কাদেরের যদি এই রেলিভেন্স সিরা সিরিজের রেলিভেন্ট পর্বগুলো শোনেন, যে মানে আমরা মানে এই এই ন্যারেশনটা আমরা সাফিয়ার কাছ থেকে শুনতে পাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে মদিনাতে আসেন, তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বয়স একদম কম, 6 বা 7 এরকম। তো থাকে না যে বাচ্চাদের, আমার আমার বড়টা যেই বয়সের, যে হচ্ছে বাবা বাসায় আসলেই হচ্ছে মানে একদম দৌড়ে যায়, তখন তাকে কোলে নেয়, আদর করে, এই টাইপের। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা মানে খুবই একদম অ্যাপেল অফ দ্য আই এরকম ছিলেন, সবার খুব আদরে ছিলেন। তো যেদিন রাসূল ইসলাম আসেন সেদিন হচ্ছে ওনার বাবা মানে বাবা হচ্ছে এরকম বাসায় যখন ঢুকলো, তো উনি তখন দৌড়ায় গেল, কিন্তু ওনার বাবা খুবই অন্যমনস্ক, মানে উনি মনে হয় সাফিয়াকে খেয়ালও করলো না। তো তখন ওনার বাবা আর চাচা কথা বলতেছিল, সাফিয়ার বাবা এবং চাচা। তো পরবর্তীতে তখন মানে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা পরে ন্যারেট করতেছেন যে তখন ওর চাচা যে কি দেখলা, মানে কি বুঝলা এরকম। তো তখন বলছে যে এই সেই, ঠিক আছে, মানে মানে দেয়ার ইজ নো ডাউট যে এই সেই লোক, মানে যার কথা হচ্ছে ওদের কিতাবে আছে। তো তখন ওর চাচা জিজ্ঞেস করতেছে যে মানে তাহলে কি ডিসাইড করলা? তো তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা বলতেছেন যে আই উইল কন্টিনিউ টু ফাইট হিম টিল মাই ব্রেথ, টিল মাই লাস্ট ব্রেথ। মানে হচ্ছে যে আমার শেষ নিঃশ্বাস হওয়া পর্যন্ত আমি একে করব, আমি একে হচ্ছে প্রতিরোধ করব, বা আমি মানে আমি একে মানে আমি এর বিরোধিতা করে যাব। সো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তৎকালীন ইহুদি, স্পেশালি যারা ইহুদিদের নেতা ছিল, তাদের এটা একটা কনসাস চয়েস ছিল যে তাদের যে মানে তারা আরবদের মধ্য থেকে প্রফেট মেনে নিবে না। ওদের মানে ওদের যে সেন্স অফ সুপারিয়রিটি, তাহলে তো এটা ধুলায় মিশায় যাবে। এতদিন ধরে আমি যাদেরকে মানে বড় বড় কথা বলে আসছি, মানে তাদের কাছে সে হার মানবে না বা তাদের কাছে নিচু হবে না। সো এই সেন্সটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট ওদের কাছে দেন দ্য ট্রুথ। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশাই দিও না এবং জানা সত্য সত্যকে গোপন করো না। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত লক্ষণ মিলে যাচ্ছে, এই সত্যটাকে তোমরা গোপন করো না। এখন এই জিনিসগুলা মানে এবং এই যে হার্টের সিচুয়েশন, সেটার ম্যানিফেস্টেশনটা কি হয়? আমাদের ম্যানিফেস্টেশনটা হয় হচ্ছে আমাদের আমলের মাধ্যমে। তো তাহলে তারা যদি আমলের ব্যাপারে যখন হবে, আমলের ব্যাপারে যখন সচেতন হবে, তখনই তো আসলে মানে আমলের ব্যাপারে সচেতন হলেই তো আমরা আল্লাহকে আরো বেশি ভয় করব বা হব, রাইট? তো তাহলে মাঝখানে আবার নামাজের কথা বলা হচ্ছে, নামাজের কথা, যাকাতের কথা। আচ্ছা, এবং এরপরে যে আয়াতটা, এই আয়াতটা হচ্ছে যে মানে একদম আমার কাছে মানে ধরেন সূরা বাকারা রেগুলার পড়তে গিয়ে কয়েকটা আয়াত আমার কাছে মনে হয়েছে যে আমি মানে আমি মনে হয়েছে যে যেটা আমি চাই যে আমার এগেনস্টে যেন সাক্ষী না হোক, ঠিক আছে? তো এটা সেরকম একটা আয়াত। তো আপুর আমার ছোট মেয়ে উঠে গেছে, কানতেছে। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট পর্বে এগুলা নিয়ে মানে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।